সেই কীর্তি পুলিশগুলো দিচ্ছে কোনো মানে জানে যে আমাদের মুখ্যমন্ত্রী পাশে আছে, ওই জন্য ওরা মানে উত্তেজিত হচ্ছে। এরপরে আমাদের ওই গুন্ডা বাহিনী থেকে এসে গুন্ডা বাহিনী থেকে এসে তো আমাদেরকে পিছন চালাবে, তখন আমরা কোথায় যাবো? আমাদের পাশেই তো প্রশাসন নেই। মুখ্যমন্ত্রী কি বলছে? মুখ্যমন্ত্রী ওখানে বসে বসে কি তামাশা দেখছে? হ্যাঁ, তামাশা দেখছে মুখ্যমন্ত্রী। এদিকে হাতা খুঁজছিল, বেরিয়ে পড়তে বলছিল তখন মমতা, মুখ্যমন্ত্রী যখন ওই ভোট পাবে তখন বলছে হাতা খুঁজছিল বেরিয়ে পড়ো, রান্না করতে হবে না। আর এখন না আমরা যেমন ন্যায় বিচার চাই, তখন মুখ্যমন্ত্রী কোথায় আছে? শুনতে পাচ্ছি না এগুলো যে মমতা মানে মা মাটির মানুষদের কি হচ্ছে ওখানে? বাড়িতে এসে দরজা ধাক্কা দিচ্ছে, বলছে আজকে যখন পুলিশে আমাদের নিরাপত্তা দিচ্ছে না, ভয় দেখাচ্ছে, আমাদের যখন একটা গুন্ডা এসে আমাদের ভয় দিচ্ছে, সেটা আমি করবো বা কিছু করবো, আমাদের এইটাকে আমাদের নিরাপত্তা নিরাপত্তা কে দেবে? মুখ্যমন্ত্রী দেখতে পান না উনি 500 টাকা 1000 টাকা করেছে, 12,000 টাকা 12,000 টাকা লজ্জা করে আমার মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রী উনি লজ্জা আছে? উনি একটা মহিলা হয়ে এরকম অত্যাচার হয় না। মুখ্যমন্ত্রী যদি মানব সত্যি একটা মহিলা হয়ে থাকে না, যদি ওনার সত্যি মানবিকতা কিছু বলে থাকে, উনি বাঙালি মানুষের মানুষ, ওনার লজ্জা হওয়া উচিত। মাননীয় মুখ্যমন্ত্রী শুনতে পাচ্ছেন না, দেখতে পাচ্ছেন না, লজ্জা করে না? বড় ঠান্ডা ঘরে বসে বড় কথা বলতে দিদি ওখানে বসে আমাদের শ্রীদাহানির দাম বিচার করছেন, 500 টাকার জায়গায় 1000 টাকা করছেন। আমাদের শ্রীদাহানির দাম দিতে চাইছেন যে শুধু আমরা উত্তম সরকার তোমাদের শ্রীদাহানি করুক, বা সারা পশ্চিমবাংলায় যত টিএমসি বড় বড় নেতারা আছে তার মেয়েদের উপরে শ্রীদাহানি করুক, তাদের 500 টাকার জায়গা তারা 1000 টাকা ঢুকিয়ে দিচ্ছে। মেয়েদের সম্মান হানি যাবে, টাকা চাই না, আমরা আমাদের সম্মানটাই চাই। 300 মহিলা আমরা রাজধানী, কিন্তু 12 বছর ধরে মহিলাদের রাত্রে তুলে নিয়ে যাওয়া সেই সিরিয়ার কথা মনে করিয়ে দিচ্ছে, সেই মোগল পাঠানদের আমলের কথা, সেই বাবর ঔরঙ্গজেব মোহাম্মদ ঘড়িদের কথা মনে করিয়ে দিচ্ছে। বিধায়করা আমাদের মানুষ রীতিমতন রাগে পুষছেন, ক্ষোভে পুষছেন, এবং সেই সন্দেশখালীকেই শান্ত করবার জন্য 144 ধারা জানি নাকি কোনোভাবে যাতে সন্দেশখালীর এই ঘটনাগুলো সামনে না আসে, সেই কারণের জন্য 144 ধারা জারি করা হয়েছে। প্রতিমত তা নিয়ে বিরোধীরা তারা প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন, যদি অনেক কিছু তোমাদের পাশে থাকবে হবে না। ইজ্জত সংগ্রাম লুণ্ঠনকারীদের বিরুদ্ধে লড়াই। এইভাবে লুণ্ঠন করবেন আমরা ছেড়ে দেবো না। সন্দেশখালী মহিলারা মানে
ব্যাপক এইভাবে সবাই দিয়েছি ভাইরাস খালি চোখ কোটি কোটি ছবিগুলো কোটি কোটি ভাইরাস অতি আজকে হাজারে হাজারে সব মনোরঞ্জন করতে হতো মেয়েদের সম্মান নিয়ে ফেলতো আর প্রতিবাদ করলেই পার্টির লোকেরা আগে কম বয়সী চলে গেছে তোমার বাড়ির বন্ধু তুমি স্বামী হতে পারো তুমি তোমার কোনো অধিকার নেই তুমি চলে যাবে একদিনের জন্য যতক্ষণ তাদের নাম মন করবে ততক্ষণ তোমাদের রেহাই নেই পার্টি অফিসে তারপরে মানে উনি যা করবেন আমরা কি করে কাজ করবো এখানে তাহলে পুলিশ আমাদেরকে হুমকি দিয়ে দেয় পুলিশ আমাদেরকে হুমকি দিচ্ছে এই কাউন্সিল মিটিংয়ে বন্ধ ধরাই দেবো কেন এখানে বলছে কেন মানে উত্তোলিত হচ্ছে এরপরে আমাদের এই গুন্ডা বাহিনী গুন্ডা বাহিনী থেকে আমাদেরকে পিছন দাঁড়াবে তখন আমরা কোথায় যাবো আমাদের পাশেই তো প্রশাসন নেই মুখ্যমন্ত্রী কি বলছে মুখ্যমন্ত্রী ওখানে প্রতিবাদে কি তামাশা করছে তামাশা দেখছে না মুখ্যমন্ত্রী না মুখ্যমন্ত্রী কোথায় আছে বাড়িতে এসে দরজা ধাক্কা দিচ্ছে বলছে আজকে যখন পুলিশ আমাদের নিরাপত্তা দিচ্ছে না ভয় দেখাচ্ছে আমাকে যখন একটা গুন্ডা এসে আমাদের ভয় ঢুকেছে সেটা আমি করবে বা কিছু করবে আমাদের এইটাকে আমাদের মানে খেয়ে দেবে মুখ্যমন্ত্রী দেখতে পান না উনি 500 টাকা 1000 টাকা করেছে 12,000 টাকাকে 12 টাকা করতে লজ্জা করে না মুখ্যমন্ত্রী মূর্খমন্ত্রী উনি লজ্জা আছে উনি একটা মহিলা হয়ে এরকম অত্যাচার তো হয় না মুখ্যমন্ত্রী কিন্তু মানুষ সত্যি একটা মহিলা হয়ে দেখে না যদি ওরা সত্যি মানুষ রীতিমতো রাগে পুষছেন কবে বুঝছেন এবং সেই সন্দেশকারীকে শান্ত করা হচ্ছে না সত্যি ধরা যায় নাকি কোনোভাবে যাতে সন্দেশকারীর এই ঘটনাগুলো সামনে না আসে সেই কারণের জন্যই 144 ধারা জারি করা হয়েছে এদের মধ্যে তাদের বিরোধীরা তারা প্রশ্ন করতে শুরু করে দিয়েছেন যদি অনেক দেশকালের জন্য এই 144 ধারা জারি করা হয়েছে বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা এলাকায় পুলিশের মাইকিং চলছে ইন্টারনেট পরিষেবা বন্ধ করেছে প্রশাসন প্রতিবাদের আগুনে তপ্ত এই সন্দেশকারী যে সন্দেশকারী ছবি আপনাদের সামনে তুলে ধরছে লাগাতার একবারে লাইভ কভারেজে দেখাচ্ছে রিপাবলিক বাংলা দেখতেই পাচ্ছেন মানুষের ক্ষোভ জনরোষ কোন জায়গায় গিয়ে পরিণত হয়েছে এবং সেখান থেকে কার্যত জনবিস্ফোরণ হয়েছে বিভিন্ন সময়ে এই সন্দেশখালী যে প্রতিবাদের গর্জে উঠেছে সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরেছি এবং এরপরই 144 ধারা জারি করা হয় পুলিশ মাইকিং করে এলাকায় এবং এই সন্দেশখালী যে সন্দেশখালীতে কার্যত মানুষের জনরোষ জনবিস্ফোরণ সামনে এসেছে গোটা রাজ্যের মানুষের এসেছে সেখানে মহিলা নির্যাতন এত ঘটনার পরও মহিলা নির্যাতন এখনো পর্যন্ত থামেনি মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়েও রীতিমতো ক্ষোভ উগড়ে দিয়ে প্রশ্ন করেছেন সন্দেশখালী মহিলারা বলছে পুলিশ এসে পুলিশ তাদেরকে তাদের মানে শুধু
তাই তো বলি পশ্চিমবাংলার বিরোধী দলনেতা প্রতিবাদ মিছিলের দলে দলে শুভেন্দু অধিকারী জবাব চাইছে মমতা ব্যানার্জি তোমায় জবাব দিতেই হবে দিতেই হবে। এই বাংলার বিরোধী দলনেতা জবাব চাইছে তোমায় জবাব দিতেই হবে দিতেই হবে। এই বাংলার বিরোধী দলনেতা জবাব চাইছে মমতা ব্যানার্জি তোমায় জবাব দিতেই হবে দিতেই হবে। এই বাংলার বিরোধী দলনেতা জবাব চাইছে মমতা ব্যানার্জি জবাব তোমায় দিতেই হবে দিতেই হবে। না হলে গদি ছাড়তে হবে না হলে গদি ছাড়তে হবে। এই মা বোনদের উপর নির্মম অত্যাচার হচ্ছে তৃণমূল সরকার জবাব তোমায় দিতেই হবে এই মা বোনদের উপর নির্মম অত্যাচার করছে কেন মমতা ব্যানার্জি তোমায় জবাব দিতেই হবে এই মা বোনেরা কাঁদছে সারা বাংলার মা বোনেরা কাঁদছে সারা বাংলার মা বোনেরা কাঁদছে। তাই তো বলি শুভেন্দু অধিকারী জবাব চাইছে মমতা ব্যানার্জি জবাব তোমায় দিতেই হবে বাংলার বিরোধী দলনেতা জবাব চাইছে মমতা ব্যানার্জি তোমায় জবাব দিতেই হবে এই নারী সুরক্ষার দাবিতে আজকের এই প্রতিবাদ মিছিলে দলে দলে যোগ দিন। এই মহিলাদের সুরক্ষার দাবিতে আজকের এই প্রতিবাদ মিছিলে দলে দলে যোগ দিন। সারা বাংলা মহিলাদের সুরক্ষার দাবিতে আজকের এই প্রতিবাদ মিছিলে দলে দলে যোগ দিন। এই মহিলাদের সুরক্ষার দাবিতে আজকের প্রতিবাদ মিছিলে দলে দলে যোগ দিন। এই মা বোনেরা কাঁদছে সারা বাংলায় মা বোনেরা কাঁদছে এই সন্দেশখালী মা বোনেরা কাঁদছে এই সন্দেশখালীর মা বোনেরা কাঁদছে এই সন্দেশখালীর মা বোনেরা কাঁদছে তৃণমূল জবাব চাই তৃণমূল সরকার তোমায় জবাব দিতেই হবে নাহলে তোমায় বাংলা ছাড়তে হবে মা বোনেরা চাইছে তোমার বাংলা ছাড়তে হবে মা বোনেরা চাইছে তোমার বাংলা ছাড়তে হবে তোমার কালো হাত ভেঙে দেবো ঘুরিয়ে দেবো নাহলে তোমার কালো হাত ভেঙে দেবো ঘুরিয়ে দেবো এই বাংলার বিরোধী দলনেতা জবাব চাইছে মমতা ব্যানার্জি তোমায় জবাব দিতেই হবে এই বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জবাব চাইছে তোমায় জবাব দিতেই হবে এই নারী সুরক্ষার দাবিতে শুভেন্দু অধিকারী লড়াই ওই তো চৌমুখীতে কেমন করে রে খাইছি নাকি আস্তে আস্তে নন্দীগ্রামে যাও 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 যাও
দেখবেন বেশি করছে বিরোধী নেতাদের বিরোধী সব হিন্দু তফসিলি এবং ট্রাইবাল শাহজাহানকে হাত দেওয়ার ক্ষমতা নেই, ভোট ব্যাংক হয়ে গেছে। নন্দীগ্রামে সন্দেশকালীন মিছিল মেদিনীপুরের বীরপুত্র শুভেন্দু অধিকারী সুস্বাগতম, পশ্চিমবাংলার জননেতা শুভেন্দু অধিকারী সুস্বাগতম, পশ্চিমবাংলার জননেতা শুভেন্দু অধিকারী সুস্বাগতম, পশ্চিমবাংলার জনদরদী নেতা শুভেন্দু অধিকারী সুস্বাগতম, পশ্চিমবাংলার জনদরদী নেতা শুভেন্দু অধিকারী সুস্বাগতম, নন্দীগ্রামের পরম বান্ধব শুভেন্দু অধিকারী সুস্বাগতম, নন্দীগ্রামের পরমাত্মীয় শুভেন্দু অধিকারী সুস্বাগতম, নন্দীগ্রামের পরমাত্মীয় শুভেন্দু অধিকারী সুস্বাগতম, নন্দীগ্রামের পরম বান্ধব শুভেন্দু অধিকারী সুস্বাগতম, পশ্চিমবাংলার জননেতা শুভেন্দু অধিকারী সুস্বাগতম, পশ্চিমবাংলার জনদরদী নেতা শুভেন্দু অধিকারী সুস্বাগতম, পশ্চিমবাংলার বিরোধী নেতা শুভেন্দু অধিকারী সুস্বাগতম, মেদিনীপুরের বীরপুত্র শুভেন্দু অধিকারী সুস্বাগতম, মেদিনীপুরের বীরপুত্র শুভেন্দু অধিকারী সুস্বাগতম, পশ্চিমবাংলার জননেতা শুভেন্দু অধিকারী সুস্বাগতম, পশ্চিমবাংলার বিরোধী নেতা শুভেন্দু অধিকারী সুস্বাগতম, পশ্চিমবাংলার জননেতা শুভেন্দু অধিকারী সুস্বাগতম, নন্দীগ্রামের পরম বান্ধব শুভেন্দু অধিকারী সুস্বাগতম, নন্দীগ্রামের পরমাত্মীয় শুভেন্দু অধিকারী সুস্বাগতম, নন্দীগ্রামের পরমাত্মীয় শুভেন্দু অধিকারী সুস্বাগতম, নন্দীগ্রামের পরমাত্মীয় শুভেন্দু অধিকারী সুস্বাগতম, পশ্চিমবাংলার জননেতা শুভেন্দু অধিকারী সুস্বাগতম, পশ্চিমবাংলার জনদরদী নেতা শুভেন্দু অধিকারী সুস্বাগতম, মেদিনীপুরের বীরপুত্র শুভেন্দু অধিকারী সুস্বাগতম, নন্দীগ্রামের পরমাত্মীয় শুভেন্দু অধিকারী সুস্বাগতম, নন্দীগ্রামের পরম বান্ধব শুভেন্দু অধিকারী সুস্বাগতম, নন্দীগ্রামের পরমাত্মীয় শুভেন্দু অধিকারী সুস্বাগতম, পশ্চিমবাংলার জননেতা শুভেন্দু অধিকারী সুস্বাগতম, পশ্চিমবাংলার জনদরদী নেতা শুভেন্দু অধিকারী সুস্বাগতম। আমরা হরিপুর থেকে দেবীপুর চৌমাথা পর্যন্ত আজকে মহিলা মোর্চার ব্যবস্থাপনায় হাজার হাজার মাতৃশক্তি সন্দেশখালী সঙ্গে আছে এবং মমতার উদ্দেশ্যে ঝাঁটা ঝাঁটা দেখান, মমতার জন্য ঝাঁটা। আমরা এখানে মিছিল করে এলাম, আমাদের কোনো বক্তব্য নেই, সন্দেশখালী মা বোনেদের বক্তব্যটা আমরা শুনবো সবাই, তারপরে আপনারাই ঠিক করবেন। মায়ের ইজ্জত, দিদি বোনের ইজ্জত সংগ্রাম 500,000-এ বিক্রি হয় না, হবে না। আমাদের পৃথিবীর আলো দেখিয়েছে মায়েরা, মায়েদের সঙ্গে এই জিনিস মা দুর্গার বাংলা মেনে নেবে না। আপনারা শুনুন সন্দেশখালীর মায়েদের কথা। এদিকে অশান্ত সন্দেশকালী এবং সেই অশান্ত সন্দেশকালীতে 144 ধারা ইতিমধ্যে জারি করা হয়েছে, মানুষ রীতিমতো এবং সেই সন্দেশকালীকে 144 ধারা ডাকে কোনোভাবে যাতে
এই শুনুন শুনুন, এটাই আমাদের বক্তব্য। শুনুন শুনুন, শুরু করে দিয়েছেন, যদি অনির্দিষ্টকালের জন্য 144 ধারা জারি করা হয়েছে, বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট, আমরা রাধারানী আড়ি দেখেছি, চলছে ইন্টারনেট, হৈমবতী হালদার দেখেছি, প্রতিবাদের আগুনের তত্ত্ব, কল্পনা মরিয়াম দেখেছি, আপনাদের সামনে তুলে ধরছে লাগাতার আখরোজা বিবি দেখেছি। দেখাচ্ছে রিপাবলিক বাংলাদেশে দেখুন মা বোনেদের কিভাবে রাতের পর রাত এই কার্যকর তুলে নিয়ে যায় তৃণমূলের হারমাদরা, মমতার সম্প্রদায়। গর্জে উঠেছে সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরেছি, এবং এরপরই 144 ধারা জারি করা হয়, পুলিশ মাইকিং করে এলাকায় এলাকায়, পাওয়া যাচ্ছে না। কিন্তু তাদের লোকজন আপনাদের উপর নজর রাখছে, তো অবশ্যই তারা অত্যাচার করছে বা নজর সবসময় রেখেছে। আরো শাখাচ্ছে যে ওরা কতদিন তোমাদের পাশে থাকবে, চলে গেলেই তোমাদের উপরে অত্যাচার হবে, তোমাদের রাতারাতি তুলে নিয়ে গেল, নিয়ে সারা রাত রাখবো, সকাল হলে টান মেরে ফেলে দেবে, এরকমই বলছে ওরা। এইভাবে বলা আছে, যার জন্য আমরা পিছিয়ে যাচ্ছি, কিছু বলতে পারছি না। আমরা পিছিয়ে যাচ্ছি, ওরা তোমাদের পাশে কতদিন থাকবে, আমরা চালিয়ে যাবো আমাদের লড়াই, কিন্তু আমাদের লড়াইতে বাধা করে দিচ্ছে, এই যে ভয় লাগছে, হ্যাঁ ভয় লাগছে, কিন্তু সাহসও আছে। বয়স্ক মহিলাদের ভয়টা লাগে না, সব ইয়াং ইয়াং মেয়েদের লাগবে বেশি। এখানে 500, ওই ব্লক থেকে 500, ওই ব্লক থেকে 300, ওই ব্লক থেকে 200, এরকম করে মেয়েদেরই লাগবে। তো মেয়েকে দেখে দিতে হবে, পিঠে বানাতে হবে, মানে রাত 12টার সময় সবাই ঘুমিয়ে পড়েছে, আমার বাচ্চা নিয়ে আমাদেরকে দেখে পাঠাতে হবে, এবং ওইভাবে সবাই গিয়ে কি সারা রাত ধরে দিদির কথা ওদেরকে খাওয়া, যে করতে যাওয়ার কাছে যে মারা, এই সব আমার করতে পারতেছে না। মারধর করা হতো ওদেরকে পরিষেবা দেওয়ার জন্য। আমি তো কলকাতা যাবো, এলাম। আপনারা ধীরে ধীরে আস্তে আস্তে সন্ধে হয়ে গেছে, প্রস্থান করবেন। পরবর্তী কর্মসূচি আবার আমরা জানাবো। আপনাদের সকলকে সরস্বতী পুজো আগামী 14 তারিখ, তার প্রাক্কালে শ্রী শ্রী পঞ্চমীর প্রাক্কালে শুভেচ্ছা জানাই, এবং আপনারা সবাই ভালো থাকবেন। আমার মাতৃশক্তিকে প্রণাম জানাই। জয় ভবানী, জয় ভবানী, জয় ভবানী, জয় ভবানী, জয় ভবানী। ভাই হুমকি চলে আসবে, মিউট করো। বলো। এটা নামাও, মোবাইলটা নামাও। না না, এই তো কর্মচারীদের কাকে বাঁধলো, আবার মোদিজির সঙ্গে আছে, এইসব করে কিছু হবে না। মাননীয় মমতা ঠাকুর, তিনি শান্তনু ঠাকুরের বিরুদ্ধে লড়াই করে হেরেছেন জনগণের দ্বারা। এটা তো ব্যাকডোর দিয়ে রাজ্যসভায় যাওয়াটা সিস্টেম আছে কোন সংবিধানে, যেখানে মানুষ রিজেক্ট করেছে সেখানে এটা নিয়ে আমাদের ভাবার কিছু নেই। অঙ্কের হিসাব মতো ওদের 4 জন যায়, 4 জন মালিক ঠিক করেছে কোন কোন কর্মচারীকে পাঠাবে আর কোন কোন কর্মচারীকে বাদ দেবে। মালিক আর ম্যানেজিং ডাইরেক্টর দুজনে বসে কোম্পানির সিদ্ধান্ত হয়েছে। এটা আমাদের আলাদা করে আহ্লাদিত হওয়ারও কিছু নেই। তিনি যাকে মনে করেছেন তাকে পাঠিয়েছেন, এবং বাঙালি বাঙালি করেন, 4টের মধ্যে 2টো কিন্তু বাংলার বাইরে। বাঙালি বাঙালি করেন, বাংলার রাজ্যসভার এমপি গুলো তিনি বাইরের মানে বাংলার বাইরের লোককে দিচ্ছেন, এবং 4টের মধ্যে 2টোই পশ্চিমবঙ্গের বাঙালি। এটা বাঙালিদের জন্য আমার শুধু তাদের জ্ঞাতার্থ বলা, আর কিছু কি মিটে গেছে। তার সমস্যা কোথায় ছিল? দেবকে সিবিআই ডেকেছিল, নিজাম প্যালেসে গেছিল। দেবকে ইডি ডেকেছিল, এনামুলের সঙ্গে লিঙ্ক আছে বলে। সাংবাদিকদের লুকিয়ে পিছনের দরজা দিয়ে দিল্লিতে ইডি অফিসে গেছিল। ইডি অফিস আর সিবিআই অফিসের বিষয়টা কিন্তু মিটে যায়নি। চোর তৃণমূলের কি মিটেছে কি না মিটেছে তা আমার ইস্যু নয়, সাফ করবো আমরা।
কি হবে? 400 পার তো? মোদিজি কত পাবে? 400 পার তো? আগলি বার ফের একবার মোদি। জয় শ্রীরাম।